আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসির শীর্ষ সংবাদে। সাথে আছি আমি ফাবলিহা বুশরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানতে চকর মালিথার কাছে যাচ্ছি, তিনি আছেন ভিআইপি লাউঞ্জে। চকর, তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানকার অবস্থা আমার দর্শকদের জানাবেন। বুশরা, আমরা সকাল থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করছি। এরই মধ্যে দর্শক আপনারা জানতে পেরেছেন যে সকাল 10টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারেক রহমানকে বহন করা সেই কাঙ্ক্ষিত ফ্লাইটটি। 1 ঘন্টা আগে যে ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছিল সেই ফ্লাইটের ঢাকাগামী যারা যাত্রী ছিলেন তারা সবাই নেমে গেছেন। সিলেট থেকে যেসব যাত্রী ঢাকায় আসবেন তারা এখন ফ্লাইটে উঠছেন। কিছুক্ষণ আগে এই লাইভ শুরু করার আগে আমি সিলেটে কথা বলেছে অল্প কিছু সংখ্যক যাত্রী আছে, তারা ফ্লাইটে উঠে গেলেই এই ডোর লক করে 8-10 মিনিটের মধ্যে ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তাহলে আমরা ধরতে পারি যে মোটামুটি 11টা 10 বা 15 নাগাদ সিলেট থেকে রওনা করতে পারে, এরকম একটি ধারণা আমরা করতে পারি। আর ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল 11টা 45, সেটায় কোনো হেরফের হবে কি না সে বিষয়েও আমরা এখনও কিছু জানিনি। তবে 11টা 45ই আমরা ধরে নিচ্ছি, ধরেই আমরা কাজ করছি। সকালবেলা যে ভিআইপি গেটের কাছে দাঁড়িয়ে সাংবাদিকরা আমরা কথা বলেছিলাম, সেখান থেকে আমাদেরকে সরিয়ে এখন আরেকটু উত্তর দিকে নিয়ে আসা হয়েছে। আমরা সেখানে অবস্থান করছি এবং সেখান থেকেই এই সাংবাদিকরা আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ও বিএনপি মহাসচিব উনি তারেক রহমানকে বরণ করার জন্য বিমানবন্দরের ভিতরে অবস্থান করছেন। আরেকটি খবর যেটি আমরা আগেও বলেছিলাম সেটি হচ্ছে যে তারেক রহমানকে এই বিমানবন্দর থেকে 36 জুলাই সরণিতে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি ভেহিক্যাল এসেছে, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বদেশ প্রত্যাবর্তন প্রস্তুতি কমিটির যিনি আহ্বায়ক। চকর, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ সকাল 9:45 সিলেট এএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের আগমনকে স্বাগত জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সমবেত হয় অসংখ্য জনতা। সেখানকার অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান সাকি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বর্তমান কি অবস্থা এবং বিমানটি আসলে কখন ছেড়ে যেতে পারে এ সম্পর্কে জানতে পেরেছেন কিনা? জি বুশরা, আপনি যেমনটি বলছিলেন যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেটা 9:56 দিকে এখানে এসে অবতরণ করে এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে তাকে বরণ করার জন্য এখানে নেতাকর্মীরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু অসংখ্য লোকজন উপস্থিত হয়েছেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে লোকজনদেরকে বিমানবন্দর থেকে বেশ খানিকটা দূরে আসলে আটকে দেওয়া হয়েছে। সেই সাথে যারা সংবাদকর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়নি, অনেক দূরে অবস্থান করে তাদেরকে লাইভ সম্প্রচার বা নিউজের কাজগুলো করতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সিলেট এয়ারপোর্টের বা নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবে আসলে নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করেছেন সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও কিন্তু এখানে কাজ করছে পুলিশের সাথে। এবং তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে প্রায় 192 জন যাত্রী নিয়ে বিমানটি আসলে সিলেটে এসেছিল। এখানে 117 জন যাত্রী নেমে যাওয়ার কথা এবং বাকি যাত্রীদের নিয়ে কিছুক্ষণের মধ্যে বিমানটি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং সেখানে 11:55 দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এবং তারেক রহমানের সাথে আসলে সফর সঙ্গী হয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রয়েছেন তার সাথে। তাদেরকে নিয়ে কিন্তু তিনি সিলেটে এখন অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই বিমানটি আসলে ঢাকার উদ্দেশ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে, এমনটাই আসলে আমরা জেনেছি। তো এই ছিল সিলেট এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বুশরা। জি সাকি, ধন্যবাদ আপনাকে।
দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মী সমর্থকরা। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি, তিনি সেখানে আছেন। রাহুল, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকার বর্তমান কি অবস্থা আমাদেরকে জানাবেন। উষা, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এই জুলাই ৩৬ এক্সপ্রেসে, যেটাকে ৩০০ ফিটও বলা হয়। আর কিছুক্ষণের মধ্যে 11টা 50 তার যে তাকে বহনকারী যে বিমান সেটি অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এখানে আসবেন। এখানে তাকে একটি অভ্যর্থনা সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন এবং সেখান থেকে তিনি চলে যাবেন তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, সেখানে চলে যাবেন। তবে আমি যদি এই সমাবেশটির কথা বলি, আমি এর আগেও বলছিলাম যে গত 2 দিন ধরেই কিন্তু এই সমাবেশ স্থলে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং এটি কিন্তু শুধু ঢাকার না, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা আসলেই বলা যায় যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে যে সেই মাহেন্দ্রক্ষণ কখন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে এসে হাজির হবেন এবং তাদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। এর আগের প্রেক্ষাপট যদি বলি, 2008 সালে 11ই সেপ্টেম্বর তিনি লন্ডনে গিয়েছিলেন। তারপর থেকে কিন্তু আর দেশে ফিরেনি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার তার ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কিন্তু সেটি সত্যি হয়নি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই তার ফেরার কথাটি জোরালোভাবে শোনা যাচ্ছিল এবং অবশেষে আজকে বলা যায় যে নেতাকর্মী সহ অনেক মানুষেরই সেই প্রতীক্ষার অবসান হচ্ছে এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ তার সহকারীরা রয়েছেন। বিমানবন্দর থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি একটি বাসে করে বিমানবন্দর থেকে এই অভ্যর্থনা সমাবেশ। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার কাছে আমরা আবার আসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে চ্যানেল আইয়ের নিউজ রুম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী লায়লা নওশীন। নওশীন, তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? নওশীন, তারেক রহমানের প্রত্যাবর্তন এবং পরবর্তী তার যে সকল কর্মসূচি এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? দুপুর 12টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের বহনকারী বিমানটি পৌঁছবে এবং এরই মধ্যে কিন্তু বিএনপি থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 3 দিনের কর্মসূচি দেয়া হয়েছে। আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কিন্তু তারেক রহমানকে বরণ করার জন্য কয়েক লক্ষ বিএনপি নেতাকর্মী ঢাকা শহরে এসেছেন এবং বিমানবন্দর সড়কের 2 পাশে কিন্তু লাখ লাখ বিএনপির সমর্থক এবং সারা দেশের অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তারেক রহমানকে স্বাগত জানাতে। সেখান থেকে তারেক রহমান সরাসরি চলে যাবে পূর্বাচল জুলাই 36 সড়কে। সেখানে তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়ার জন্য কিন্তু লাখো জনতা একত্রিত হয়েছে। সেখানে সংক্ষিপ্ত একটি অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমান এককভাবে বক্তৃতা প্রদান করবেন এবং পূর্বাচল থেকে তারেক রহমান সরাসরি চলে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। তার মাকে দেখে তিনি সেখান থেকে চলে যাবেন বনানী সড়ক ধরে তিনি গুলশান 2-এ যে তাদের বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় চলে যাবেন তারেক রহমান এবং আগামী 26 ডিসেম্বরের কিন্তু কর্মসূচি দিয়েছে বিএনপির পক্ষ থেকে। আগামীকাল বাদ জোহর
তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং 27 ডিসেম্বরে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 27 তারিখ তারেক রহমান ভোটার হওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন হবে নির্বাচন কমিশনে। তারেক রহমান সশরীরে নির্বাচন কমিশনে যাবেন কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে 27 তারিখে সদ্য প্রয়াত শহীদ ইনকিলাব মঞ্চের নওশীন, ধন্যবাদ আপনাকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া। এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে মাইন্ডফুলনেস বলে একটি শব্দ রয়েছে। অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমি দীর্ঘ সময় এখানে অবস্থান করছি এবং বলতে পারেন মাইন্ডফুলনেসের যে মানে বা মিনিং সেটা হলো যে সচেতনভাবে পর্যবেক্ষণ করা। আমি পর্যবেক্ষণ করছি, ঠিক দেখাতে চাই এখানে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে এবং বিভিন্ন ক্যাপে, ব্যানারে, পতাকায় তারা হাসপাতালের আশেপাশে অবস্থান নিয়েছে। আরেকটি জিনিস বলতে চাই, এভার কেয়ার হাসপাতাল জুড়ে কিন্তু প্রখর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে চিকিৎসাধীন রোগী যারা রয়েছে তাদের মোটামুটি কার্ডধারী, বিশেষ পাসধারীরাই কিন্তু তাদের স্বজনদের কাছে, চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের কাছে ঢুকতে বা বের হতে পারছেন, এই একটি ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ জোরদার রয়েছে এবং পাশাপাশি এসএসএফের তরফেও কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বেলা যত গড়াবে তত কিন্তু এখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকবে। আরেকটি কথা বলেই শেষ করতে চাই, আমরা যে শিডিউলটা পেয়েছি যেখানে এভার কেয়ার হসপিটালে কখন এসে তারেক জিয়া এসে পৌঁছাতে পারেন সে তার একটি সম্ভাব্য সূচি আমার হাতে এসে পৌঁছেছে। সেখানে আমি দেখেছি যে বিকেল 4টা নাগাদ কিন্তু এখানে তারেক রহমানের এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। 4টা থেকে 5টা তিনি সেখানে অবস্থান করবেন এবং 6টার পরে হয়তো তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। বুশরা, হাসপাতাল জুড়ে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। পরবর্তী বুলেটিনে আরও কিছু জানাতে পারবো। জি কেকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক পিএলসি শীর্ষ খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।